আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মহারানি। কিভাবে খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেবেন অল্প কিছু উপকরণ দিয়ে, তাহলে দেখে নিন। তার জন্য এখানেই আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা লেবু রস, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের মতো। সেই সময়ে মিক্সির মধ্যে আমি কিছু পেস্ট করে নেব। যেমন এখানে আমি আদা রসুন দিলাম, দেবো কাজু, আমন্ড আর পেঁয়াজ, টক দই, কাঁচা লঙ্কা। ব্যাস সমস্ত কিছু দিয়ে খুব মিহি করে একটা পেস্ট করে নিয়ে ওই ম্যারিনেশন করা মাংসের মধ্যে ঢেলে দেবো। আর দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, একটু গরম মশলা, কাসুরি মেথি, চিলি ফ্লেক্স। ব্যাস সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তারপর এখানে একটা ড্রাই রোস্ট বানিয়ে নেবো, কিছু মশলাও দিয়ে দেবো। তার জন্য জিরে, ধনে, মৌরি, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা মশলা করে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেবো ঠিক এই রকম। তারপর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একবার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেইটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট হাইয়ে রেখে ভালো করে কষিয়ে নেবো। তারপর মিডিয়ামে রেখে ভালো করে জিনিসটা কষিয়ে নেবো। এরকম চাপা দিয়ে দিয়ে করলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর 15 মিনিট পর চাপাটা খুললাম, খুলে যে বাটি ধোয়া জলটা ওটা দিয়ে দেবো। দিয়ে আবারও চাপা দিয়ে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর যখন দেখবো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন ওই যে গুঁড়ো মশলাটা করেছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে আবারও মিশিয়ে 10 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর চাপা খুলে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ব্যাস খুব সহজেই এই রেসিপিটি হয়ে যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই রকমই আরও রেসিপি পেতে। ধন্যবাদ।